আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন এখানে দুই চুলার মধ্যে দুইটা হাঁড়ি বসিয়েছি। একটাতে ডিম সিদ্ধ করছি আর অপরটাতে আমি দুধ জাল দিচ্ছি। আস্তে আস্তে করে দুধটা আমি জাল দিচ্ছি যাতে পড়ে না যায়। এদিকে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করা হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে চুলে নিব। তো এদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত। আর ওইদিকে ডিমগুলা চিলে মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলা। তো এক এক করে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। ডিমগুলো এখন এদিকে ভাজা হচ্ছে, ভাজবো ভালো করে। আর ওইদিকে দেখেন দুধটা হচ্ছে, একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম দুধটাকে। আর ওইদিকে আমার ডিমগুলো অপর পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টায় দিলাম অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। তো ভাজা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নিচ্ছি আমি একটা পাতিলে একটা একটা করে ডিম নামিয়ে নিচ্ছি। সবগুলা ডিম নামানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি এখন এই হাঁড়িতে এই কড়াইয়ে দিয়ে দিব। তো দিয়ে দিলাম আস্তে আস্তে করে পেঁয়াজগুলা। তো পেঁয়াজগুলাকে আমি এখন নেড়ে চেড়ে একটু লবণ দিব পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজি হয়। তো এখন আমি এই পেঁয়াজগুলা একটু নেড়ে ছেড়ে তেলের গায়ে মিশিয়ে নিব। মিশানো শেষ হয়ে গেছে, এখন আমি এখানে মশলা ইউজ করব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়েছে। তো মশলা আমি দিব বাসায় যে উপকরণগুলো থাকে সব সময় এই মশলা দিয়ে ডিমটা আজকে ভুনা করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। তো এটাকে আমি একসঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে কিছু পানি দিয়ে মিশিয়ে নেব। তো কিছু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। আর ওইদিকে দেখেন দুধটা আমার হয়ে গেছে প্রায়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাতিলের নিচে না লেগে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর ওইদিকে দেখেন আমার মশলাটা প্রায় হয়ে গেছে। তো সেই জন্য চালটা ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, দুধটা নামিয়ে চুলাটা আমি বাড়িয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভাতটা হচ্ছে। আর ওইদিকে দেখেন মশলাটা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দেখবো যাতে কড়াইয়ের গায়ে লেগে না থাকে। একটুও লাগে নাই, তেলটা উপরের দিকে চলে আসছে। এখন আমি এই মশলাটার মধ্যে ডিমগুলোকে দিব। তো সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ডিমের সঙ্গে মশলাটাকে মিক্স করে নেব আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ডিমটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর ওদিকে ভাতগুলো দেখেন হয়ে যাচ্ছে। তো মশলাটা কষানো শেষ, ডিমের সঙ্গে ডিমটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো আমি এরকম রাখবো না, একটু হালকা ঝোল ঝোল রাখবো। তাই এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে আমি আবারও রান্না করে নেব। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ভাতের পাতিলে মানে বলক চলে আসছে। তো ভাতটাও প্রায় হয়ে যাবে, একবারে বলকাইছে। তো ভাতটার চুলাটা আমি একটু কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে হয়, যেহেতু ছোটো একটা পাতিলে ভাত বসাইছি, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কমাইলে আর পড়বে না।
এদিকে আমার মশলাটা সব কিছু দেওয়া শেষ। ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করছি। এই দেখেন আমার ডিম বোনাটা এভাবেই রাখবো। তো রান্নাটা শেষ, এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে মার গালিয়ে নিব। তো মার গালানো শেষ। ওই দেখতে পাচ্ছেন ভাতটা একদম হয়ে গেছে, গরম গরম ভাত আর ডিম বোনা দুধ দিয়ে খেতে অনেক মজা হবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই আজকে, যেহেতু শরীরটা ভালো